অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদায় আসবে মোট 186 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে 18 কোম্পানি। পরবর্তীতে ধাপে ধাপে আসবে আরও বাহিনী। শুক্রবার মালদার চাঁচল ডিসিআরসি কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। এদিন মালদার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা চাঁচলে ডিসিআরসি কেন্দ্র তৈরির জন্য স্থান পরিদর্শনে যান। তারা চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এবং চাঁচল কলেজ পরিদর্শন করেন। এই দুই জায়গাকেই সম্ভাব্য ডিসিআরসি কেন্দ্র হিসাবে ঠিক করেছেন নির্বাচন কমিশন। পরিদর্শন চলাকালীন পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত জায়গা, যানবাহন চলাচলের সুবিধা থেকে শুরু করে ভোটের দিন ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ ও গ্রহণের পুরো প্রক্রিয়া নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং মালতীপুর এই তিনটি বিধানসভার ডিসিআরসি মালদার চাঁচলে হতে চলেছে। রতুয়া বিধানসভা ডিসিআরসি রতুয়াতেই হবে। ডিসিআরসি কেন্দ্র তৈরি করতে দ্রুত কাজ শুরু হবে। সুষ্ঠুভাবে নির্বাচন করতে 186 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। আজকে আমরা এখানে চাঁচলে যে ডিসিআরসি সেন্টার আছে, আমি আর ডিএম স্যার এসেছি, ভিজিট করছে। আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখতে এসেছি, আমরা কি ভালোভাবে প্ল্যানিং করতে পারি যাতে আমাদের অসুবিধা না হয়। আর আমাদের সবই ডিপার্টমেন্ট আরও আমাদের আইসি ওসি সব এখানে আছে, ওটাই ভিজিট করতে আমরা জয়েন্ট ভিজিট ডিএম স্যার সঙ্গে। চারটে বিধানসভার কি এখানে ডিসিআরসি হবে? আপাতত যে আমরা খবর পেলাম এখানে 3টা বিধানসভা হবে, 46, 47, 45, 46 और 47। আচ্ছা, আর রতুয়াটা কি তাহলে স্যার মালদায়? রতুয়াতেই হবে। কটা হচ্ছে স্যার ডিসি সেন্টার? এখানে আমরা দুটা, এই সাব ডিভিশনে দুটা হচ্ছে, মানে কোথায় কোথায়? একটা চাঁচল আর একটা রতুয়া। আর বাদ বাকি अभी ডিসাইড হয়ে যাবে, দুটা আর ডিসাইড করা আছে, এখন কনফার্ম কবে থেকে কাজ শুরু হবে কিছু? ওটা কিছুদিন পরে কাজ স্টার্ট হয়ে যাবে। স্যার এমনি আমাদের আপাতত কেন্দ্রীয় বাহিনী কোম্পানি আছে? আমাদের এখানে 18 কোম্পানি আমাদের কাছে আছে। খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে আমরা 8 কোম্পানি और পেয়ে যাব, আর 30 তারিখ পর্যন্ত 7 কোম্পানি और পেয়ে যাব। টোটাল স্যার কত আসছে স্যার? 30 তারিখ পর্যন্ত আমরা 33 কোম্পানি পেয়ে যাব। ওভারঅল আমরা 186 কোম্পানি পাচ্ছি। ওটা এস্টিমেট আমরা আসবো পরে পিডি থেকে আমরা পেয়ে যাব। তো মোর দ্যান 2000 আমরা আমাদের লোক এখানে। নির্বাচন ঘোষণার পর প্রায় 2 সপ্তাহ কাটতে চললেও এখনও বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি কংগ্রেস। অথচ এরই মধ্যে মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন কংগ্রেস নেতাকর্মীদের একাংশ। এমনই দেয়াল লিখনের ছবি নজরে এলো মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহোর বিভিন্ন এলাকায়। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদারকে ধরা হলে তিনি জানালেন, দল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তাই কে কোন আসনে প্রার্থী হবেন এখনই বলা সম্ভব নয়। তবে কর্মীরা আবেগের বশে তার নামে কোথাও কোথাও দেয়াল লিখন করছে। তিনি কর্মীদের সেই আবেগে আঘাত করতে পারেন না, তবে এখনই কারো নামে দেয়াল লিখন করা উচিত নয়। অ্যাকচুয়ালি দেখুন, কোন কর্মী কিভাবে এই দেওয়াল লিখন করেছে সেটা তো আমাদের জানা নেই। তো বিষয়টা হচ্ছে যে তো কর্মীদের আবেগ, কেউ হয়তো লিখেছে, কিন্তু আমরা আমাদের একটা জাতীয় কংগ্রেসের প্রার্থী পদ যেদিন যখন ঘোষণা হবে তখন থেকে সে প্রার্থী হবে। এখন যদি কোনো কর্মী আবেগবশত লিখে ফেলে, সেটা তো কর্মীর আবেগকে তো আমরা ভাবাবেগকে তো আঘাত করতে পারি না। তবে এটা ঠিক নয় যে যেহেতু প্রার্থী পদ যেদিন ঘোষণা করবে আমাদের এআইসিসি, সেদিন থেকে সে প্রার্থী হবে। ধৈর্যের কি বাঁধ ভাঙছে আপনাদের? অনেক দেরি, কি ঘোষণা তো অনেক দিন আগে হয়ে গেছে। এটা ঠিক যে কংগ্রেস তো একটা আবেগের সাথে, কংগ্রেস যারা কর্মীরা আছে, লিডাররা আছে, সাধারণ সমর্থকরা যারা আছে, একটা আবেগ জড়িয়ে আছে। অন্যান্য রাজনৈতিক দল যখন ময়দানে, সেখানে আমাদের যেহেতু প্রার্থী পদ ঘোষণা করতে দেরি হচ্ছে, এটা সবার জানা দরকার যে আমাদের দলের ঘোষণা ছিল বিশেষ করে আগে ভোটাধিকার পরে ভোট, কিন্তু যখন ভোটাধিকার নিয়ে ভোটাররা চিন্তিত, সেইখানে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস ভোটাধিকারের ভোট রক্ষা করার জন্য লড়াই নিয়ে আজকে আমরা আমাদের প্রার্থী পদ প্রকাশ করতে দেরি হচ্ছে।
হঠাৎ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল আসার আগে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাতে হয় তারই এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার প্রশিক্ষণ দিতে হাসপাতাল চত্বরে মক ড্রিল আয়োজন করলেন মালদা দমকল কেন্দ্রের আধিকারিকরা। তারা হাসপাতালের নার্সিং পড়ুয়াদের মক ড্রিলের আওতায় এনে তাদের আগুন নেভানোর কলা কৌশল শেখান। কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র চালু করতে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন বলে জানা গেছে। দেখো আছে একটা পিন রয়েছে সেফটি কেন আছে, এটা খুব হাই কস্টলি। এটা যদি কোনো রকম ভাবে এটা হ্যান্ড প্রেসার পড়ে যায় তাহলে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। পি ফর পুল দ্য পিন, তাহলে তারপর কি বলেছিলাম পাস পি এ, তারপরে এ এম দ্য বেস অফ ফায়ার, মানে যেখানে আগুনটা লেগেছে সেই জায়গার মাথায় না, যেখান থেকে কি করতে হবে তাক করতে হবে, এম করতে হবে। বোঝা গেল কথাটা? এবারে এস ফর শুট শার্ট যাই হবে, স্কুইজ মানে এটাকে চাপ দেবেন। এই যে দেখুন আমরা প্রত্যেক মাসের ন্যায় এই মাসেও আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এসেছি ইংলিশ বাজার ফায়ার স্টেশনের পক্ষ থেকে। আমি লিডার কৃষাণু সাহা। তো আমরা প্রত্যেক বছরই আমরা ফায়ার সেফটি অ্যাওয়ারনেসের উপর আমরা একটা এখানে ড্রিল করে থাকি এবং ফায়ার হলে আমাদের কী কী করণীয় আছে ঠান্ডা মাথায় রেখে আমাদের দমকলকে খবর দেওয়া থেকে শুরু করে, বা ছোটো ফায়ার হলে সেক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার কীভাবে মানে ইউজ করতে হবে সেটা আমরা প্রশিক্ষণ প্রত্যেক মাসে আমরা দিই।